রংপুর রাইডার্স কি রে ভাই, অসাধারণ। তারা যেন হারবে না বলেই ঠিক করেছে এবারের বিপিএলে। ডিএনএর মধ্যে পরাজয় জিনিসটাই নাই। আগের ম্যাচে লাস্ট ওভারে গিয়ে তাদের ২৬ রান প্রয়োজন ছিল। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান অসম্ভবকে সম্ভব করেছেন, ঠিকই রংপুরকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে। এই ম্যাচের অবস্থা অত খারাপ ছিল না, অবভিয়াসলি অত খারাপ ছিল না, কিন্তু ম্যাচের শেষ সময় লাস্ট ৩টা ওভার যখন শুরু হয় তখন কিন্তু রংপুর রাইডার্সের পরাজয়টাকেই মনে হচ্ছিল অবধারিত। সেইখান থেকেও তারা ঘুরে দাঁড়িয়ে জিতে গিয়েছে। শেষ ১৮ বলে খুলনা টাইগার্সকে ২২ রান তারা নিতে দেয়নি, উল্টা ৮ রানে ম্যাচটা জিতে নিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের প্রথম ৭ ম্যাচের মধ্যে ৭টাই তারা জিতলো এবং খুলনা টাইগার্স তারা মিরপুরে যে দুটো ম্যাচ হয়েছিল ঢাকায়, সেই দুটো ম্যাচ জিতে টুর্নামেন্টের শুরুটা ভালো হলেও সিলেটে তারা ৩ ম্যাচ খেলে ৩টাতেই হারলো এবং এই ম্যাচে তারা যেভাবে হেরেছে সেটা আসলে মেনে নেওয়া যায় না। মানে সেটা আসলে কোনো এটা একটা ব্যাখ্যাতীত ব্যাপার। আমি বলছি যে গত ম্যাচের মতো অবস্থা হয়নি এখানে রংপুর রাইডার্সে, কিন্তু এইখানটাতে রংপুর যেভাবে জিতলো বা খুলনা টাইগার যেভাবে হারলো সেইটাকেও মেনে নেওয়াটা কঠিন, ভীষণ কঠিন। আপনি একদম ম্যাচের, যখন আমি টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করছি তখন ম্যাচের একদম শেষ থেকেই শুরু করেন। ধরেন ১৮৬ রান তারা করতে নেমেছে এইখানটাতে খুলনা টাইগার্স। তাদের স্কোরটা ১৭ ওভার শেষে গিয়ে ১৬৫, ৩ উইকেটে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে আর মাত্র তাদের ২২ রান লাগে শেষ ১৮ বলে, হাতে আছে ৭টা উইকেট। এখন ৭ উইকেট হাতে নিয়ে শেষ ১৮ বলে ২২ রান করতে পারবে না। যেখানটা তো হলো ১৮ নম্বর ওভারটাতে বোলিংয়ে আসলেন হচ্ছে গিয়ে শেখ মাহিদি, তিনি আফিফের উইকেটটা তুলে নিলেন। আফিফ ওই জায়গাটাতে আপনি জাস্ট তার আগে ২টা ওভার আগে যদি আপনি ফেরত যান, ৫ ওভারে ৪৯ রান লাগতো। ওইখান থেকে হচ্ছে গিয়ে ১৬ নম্বর ওভারটাতে আফিফ 2টা ৪ মারলেন, ১৭ নম্বর ওভারে মাহিদুল ইসলাম অঙ্কন ৩টা ৪ মারলেন, ফলে ৫ ওভারে ৪৯ রান লাগতো। খুলনা টাইগার্সের একটু কঠিন ইকুয়েশনটা একেবারে জলবৎ তরলং হয়ে গেল, পানির মতো সহজ হয়ে গেল যে ৩ ওভারে ২২ রান লাগে। ওই যে বললাম ১৮ নম্বর ওভারে শেখ মাহিদি বোলিংয়ে এসে তিনি আফিফের উইকেটটা তুলে নিলেন, ১৫ বলে ২৯ রান তিনি করেছেন। তারপরে হচ্ছে ওই ওভারটাতে তিনি দিলেন মাত্র ৪ রান, ২ ওভারে লাগে ১৮ রান। এরপরে বোলিংয়ে ওইখানটাতে এসে আকিফ যাবে, তিনি হচ্ছে গিয়ে মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেটটা শুধু তুলে নেননি, তুলে নিয়ে হচ্ছে গিয়ে অঙ্কনও ১২ বলে ১৫ রান করেছেন। এরপরে ওই ওভারে তিনি ইমরুল কায়েসের একটা ৪ খেলো, ইমরুল কায়েসের হাতে, ইমরুল কায়েসের উইকেটটাও তুলে নিয়েছেন। খুব ভালো ক্যাচ, ওখানে মিড অফ একটা ক্যাচ হয়েছে। লাস্ট ওভারে তখন ১২ রান লাগে। এখন ১২ রান লাস্ট ওভারে লাগে, মোহাম্মদ সাইফুদ্দিনের হাতে বল। প্রথম বলটাতে যেটা হচ্ছে কি স্ট্রাইকে মোহাম্মদ নেওয়াজের স্ট্রাইক করার ক্ষমতা তো আমরা জানি, এবং মোহাম্মদ নেওয়াজের ওই অবস্থায় লাস্ট ওভারে ১২ রান লাগে। তখনও 50-50 না, আমি তখনও বলবো আসলে ম্যাচ জয়ের জন্য ফেভারিট আসলে খুলনা টাইগার্সই। প্রথম বলটা মোহাম্মদ সাইফুদ্দিনের লো ফুল টস, সেটা মোহাম্মদ নেওয়াজ মিস করলেন। সেকেন্ড বল যেটা হলো সেটা কাভার একটা দুর্দান্ত ফিল্ডিং হলো, রান হলো না। থার্ড বলটা ওয়াইড হলো। থার্ড বলটা যে আবার তিনি করলেন সেইখানটাতে কাভার বাউন্ডারির দিকে ঠেলে বল, 2 রান নওয়াজ নিচ্ছিলেন এবং সেইখান থেকে কাভার বাউন্ডারি থেকে একটা ডিরেক্ট থ্রোতে সাইফ হাসানের বল স্ট্যাম্পে লেগে গেল, রান আউট হয়ে গেলেন মোহাম্মদ নেওয়াজ। কাবা বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট করে দিলেন নওয়াজকে। তারপরের বলে হচ্ছে গিয়ে নাসুম উইকেটে আসলেন। নাসুম ১ রান নেওয়ার চেষ্টায় গিয়ে তিনি ঢুকে গিয়েছিলেন ক্রিজে, কিন্তু ভাই ব্যাটটা তো মাটিতে রাখতে হবে, ব্যাটটা আকাশে রাখলে তো হবে না। আকাশে রেখে ওইখানে হচ্ছে গিয়ে একটা নির্বোধের মতো কাজ করে তিনিও আউট হয়ে গেলেন এবং ভেরি নেক্সট ডেলিভারিতে হচ্ছে গিয়ে আরও একটা উইকেট, সাইফুদ্দিনের পরপর ৩ বলে ওইখানটাতে ৩টা উইকেট পড়ে গেল। ফলে তারা গিয়ে আর খুলনা টাইগার্স ওই ইকুয়েশনটা তারা মেলাতে পারেনি, ৮ রানে ম্যাচটা হেরে গেল তারা। যেটা বলছিলাম যে শেষ ১৮ বলে ৭ উইকেট হাতে নিয়ে তাদের করতে হবে আর মাত্র ২২ রান। সেইখান থেকে তারা ৬টা উইকেট হারিয়েও মাত্র হচ্ছে গিয়ে তারাও শেষ পর্যন্ত ওই ৮ রানে ম্যাচটা হেরে গেল। খুলনা টাইগার্সের অবস্থাটা দেখেন। আমি রংপুর রাইডার্সের কথা বলছিলাম যে পরাজয় তাদের ডিএনএতে নেই, মানে যে অসম্ভব অবস্থা থেকে তারা ম্যাচটা জিতে যাচ্ছে। আর খুলনা টাইগার্সের অবস্থা হচ্ছে যে ভাই আমরা ম্যাচ চেস করে জিতবো না। প্রথম 2টা ম্যাচ তারা আগে ব্যাটিং করেছে, তারা জিতেছে, পরে 3টা ম্যাচই তারা রান তারা করতে গিয়ে নেমে 3টা ম্যাচই তারা হারলো এবং এই ম্যাচটা তারা কি অবস্থাতে হারলো সেটা তো বুঝতে পারছেন যে ১৮৬ রান শুরুতে তুলেছে রংপুর রাইডার্স এবং সেই জায়গাটাতে পরের 10 ওভারটা তারা বেশি করে মানে হচ্ছে কি ১১৮ রান তুলেছে। ওইখানে ইফতেখার আহমেদ ৩৬ বলে ৪৩ করেছেন
আর হচ্ছে গিয়ে খুশদিল শাহ, তিনি হচ্ছে গিয়ে 35 বলে 73 রানের একটা অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই দুইজনের 115 রানের পার্টনারশিপ হয়েছে। 11 নম্বর ওভারে তারা উইকেটে একসঙ্গে হয়েছেন, তো লাস্ট ওভারে গিয়ে সেই উইকেটটা ব্রেক হয়েছে। কিন্তু ওই যে 115 রানের পার্টনারশিপে গিয়ে 186 পর্যন্ত যেতে পারে রংপুর রাইডার্স, এবং 186 তো এই উইকেটে পার স্কোর। আবার যখন আপনি হিসাব করবেন খুলনার হিসাবটা, যে খুলনা রান তারা করে তাদের যে হিস্ট্রি, তাতে করে কিন্তু মনে হচ্ছিল যে এইটা নিয়েও আসলে স্কোরটাতে আসলে লড়াই হবে, কিন্তু একটা সময় গিয়ে মনে হচ্ছিল লড়াইটা আর ওরকম হবে না। সেই ক্ষেত্রে টস জেতার পরে রংপুর রাইডার্স যে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, সেইটাও টার্নিং পয়েন্টের একটা দাবিদার হয়ে যেতে পারতো। সেইটা নিয়েও আলোচনার একটা খোরাকের জায়গাটা তৈরি হতে পারত যখন তারা আগে ব্যাটিং করে, যেমন হচ্ছে গিয়ে এইখানটাতে খুলনা টাইগার্স প্রথম 10 ওভারে তারা 1 উইকেটে 86 রানে পৌঁছে গিয়েছিল। শেষ 10 ওভারে তাদের আর 101 রান করতে হবে, হাতে 9 উইকেট তাদের রয়েছে। এবং ওইখানটাতে যে পার্টনারশিপটা হয়েছিল স্পেশালি মেহেদী হাসান মিরাজ এবং নাইম শেখের মধ্যে, মেহেদী হাসান মিরাজ 24 বলে 39 রান করে এরপরে তিনি আউট হয়েছেন। নাইম শেখও যখন 15 নম্বর ওভারে গিয়ে 50 করার পর 41 বলে 58 রান করার পর তিনি আউট হলেন। তারপরেও জয় নিয়ে খুব একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হচ্ছিল না, কেননা ওই যে 15 নম্বর ওভারে নাইম শেখ আউট হওয়ার পরও তো ভাই শেষ 5 ওভারে যে 49 রান লাগবে, সেইখান থেকে হচ্ছে গিয়ে 16 আর 17 নম্বর ওভারটাতে এই মাইদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুব এই দুইজন রান তুলে নিয়ে শেষ 3 ওভারে 22 রানের ইকুয়েশনের মধ্যে নিয়ে এসেছিলেন। কিন্তু সেইখান থেকে তারা অবিশ্বাস্যভাবে ম্যাচটি হেরে গেল। দুর্দান্ত একটা জয় রংপুর রাইডার্স, আরও একটা জয় পেল। অবভিয়াসলি গত ম্যাচে লাস্ট ওভারে যে নুরুল হাসান সোহান 30 রান নিয়েছিলেন, ওই রকম অবস্থায় এটা হয়নি, কিন্তু শেষ 3 ওভারে প্রতিপক্ষের হাতে হচ্ছে গিয়ে 7 উইকেট আছে, ওই অবস্থায় 22 রান ডিফেন্ড করে 8 রানে জয় পেয়ে যাওয়াটাও চারটিখানি ব্যাপার নয় মোটেই। তাহলে এই যে ম্যাচটা হলো, যেখানটাতে রংপুর রাইডার্স টানা 7ম জয় পেল এবং খুলনা টাইগার্স প্রথম 2 ম্যাচ হারার পরে টানা 3য় ম্যাচ হেরে গেল, সেইখানটাতে আপনি আসলে এইখানটাতে টার্নিং পয়েন্ট কোন জায়গাটাকে বলবেন, কোনটাকে আসলে টার্নিং পয়েন্ট বলা যায়? অবভিয়াসলি ম্যাচের এই শেষ অংশটা, অবভিয়াসলি এই যে আমি বলছি 18 বলে যে 22 রান লাগবে, ওইটা তারা মেটাতে পারেনি। বড় করে ধরলে তো এইখানটাতেই 6টা উইকেট তারা হারিয়ে ফেলেছে। কিন্তু আমার কাছে যদি ওর মধ্যে থেকেও বেছে নিতে বলা হয়, তাহলে ভাই লাস্ট ওভারে যে সাইফ হাসান কাভার বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে মোহাম্মদ নওয়াজের উইকেট ভেঙে দিয়ে রান আউটটা করে ফেললেন, সেটাই আমার কাছে শেষ পর্যন্ত পার্টিকুলার যদি একটা মোমেন্ট আরও ছোট করে আনতে হয় একটা বলে, তাহলে আমি ওই মোমেন্টটাকে বলবো। কেননা ওইটাও যদি 2 রান হয়ে যায়, মোহাম্মদ নওয়াজ যদি তখন আউট না হন, সেক্ষেত্রেও খুলনা টাইগার্সের জয়টা আসলে সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল। আর এরকম একটা ব্রিলিয়ান্ট ফিল্ডিং, সেটাকেও তো একটা রেকগনাইজ করার ব্যাপার রয়েছে। মানে ওইটাতেও হচ্ছে কি একটা, আমার মনে হয় যে ম্যাচটা ওই জায়গাটায় সিলেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের পরাজয়টা, রংপুর রাইডার্সের জয়টা ওই মোমেন্টটাতে পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। সো এটাও আরেকটা দুর্দান্ত আরেকটা ক্রিকেট ম্যাচের শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের এই জয়ে আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হচ্ছে সাইফ হাসানের কাভার বাউন্ডারি থেকে ডিরেক্ট থ্রোতে মোহাম্মদ নওয়াজের উইকেটটা তুলে নেয় লাস্ট ওভারটাতে, যদি আমি শেষ 3 ওভারটাকে আরও প্রিসাইজ করে কমিয়ে আনতে চাই। একমত কি হবেন?